নাচল সদর বিএফসির হয়ে যারা প্ল্যানি শুটআউট অংশগ্রহণ করবেন শ্যামুয়েল জার্সি নাম্বার 5, জুলিয়াস জার্সি নাম্বার 6, সুশীল জার্সি নাম্বার 11, রূপন জার্সি নাম্বার 7, দিলীপ জার্সি নাম্বার 15। এই ছিল দুই দলের খেলোয়াড়দের নামের তালিকা। চলে যাও, কথা হলে চলো। হ্যাঁ চলে যাও, চলো চলো। আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা খেলা দেখলে হবে না ভাই, দয়া করে আপনারা শেষ আগিয়ে বলেছি শেষ ভালো যাওয়ার সব ভালো তার, শেষটা ভালো করতে হবে। শেষের অংশটুকু আপনারা আপনাদের যে দায়িত্ব সেটা কিন্তু সঠিকভাবে পালন করা লাগবে। কাজেই দর্শক মন্ডলী আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে এই টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে। আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে এসেছিলেন ঠিক সেভাবে সাহায্য সহযোগিতা করেন, দয়া করে আপনারা নিজ নিজ অবস্থান থেকে। এই মুহূর্তে কিক নেবেন কিন্তু নাচল সদর বিএফসি ফুটবল একাদশের স্যামুয়েল, গোল পোস্টে লিটন, সাভার দুরন্ত ফুটবল একাডেমির। দেখা যাক এইমাত্র রেফারির বাসি। এবং চমৎকার শট, গোলরক্ষক বুঝতেই পারেননি, সুন্দরভাবে শট করলেন এবং গোল এবং গোল। নাচল সদর 1। এবারে শট নেবে সাপাহার দুরন্ত ফুটবল একাডেমির জিত, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এবং গোল পোস্টে সেভ দেবেন বিএফসি নাচল সদর ফুটবল একাদশের শিমন। মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, এবং ঠান্ডা মাথায় চমৎকারভাবে শট করলেন এবং গোল। জিত বিএফসি 1-1, দুরন্ত সাপাহার 1-1। এবারে শট নেবেন জুলিয়াস, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই নাচল বিএফসি সদর, এবং সেভ দেবেন সাপাহার দুরন্ত ফুটবল একাডেমির গোলরক্ষক লিটন। দেরি করছে, দূরে আছে টিম আসতে আমি দেরি করেছি ভাই, অনেকগুলো প্রশ্ন। এবং চমৎকার ভাবে কিন্তু সেভ করে দিলেন এই সাপাহার দুরন্ত ফুটবল একাডেমির গোলরক্ষক লিটন, এবং তার দলকে কিন্তু অনেকটাই এগিয়ে দিলেন। 2-1 বিএফসি নাচল সদর ফুটবল একাদশ এবং 1-1। এবারে শট নেবেন মোপেন, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাপাহার দুরন্ত ফুটবল একাদশের দলীয় ডিফেন্ডার। দেখা যাক তিনি কি করেন তার দলের জন্য। দর্শকরা বেশ উৎসুক হয়ে দেখার জন্য অপেক্ষা করছে, টান টান উত্তেজনা কিন্তু বিরাজ করছে এই চেরাডাঙ্গা ফুটবল স্টেডিয়াম, পুরো জাম্প্যাক স্টেডিয়াম। এবং আরো একটি চমৎকার সেভ, খেলা কিন্তু জমে গেল। চমৎকার ভাবে কিন্তু সেভ করে ফেললেন এই গোলরক্ষক শিমন। 2-1, 2-1। এবারে শট নেবেন সুশীল, নাচল ফুটবল একাদশের সুশীল, এবং সেভ দেওয়ার জন্য প্রস্তুত সাপাহার দুরন্ত ফুটবল একাদশের গোলরক্ষক লিটন। সুন্দর আছে। এবং আমরা বুঝতে পারিনি গোল এবং গোল। আজানের জন্য আমরা কিছুক্ষণ মাইক বন্ধ রাখবো।
আজানের সময় হয়নি? এটা বলেছেন হয়নি? হ্যাঁ, গোল 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 সুশীল 3-2, 2-1। এবারে অবশ্য শট নেবে দলীয় অধিনায়ক বুলডোজার আকমল, সাপাহার দুরন্ত ফুটবল একাদশের দলীয় অধিনায়ক। এবং চমৎকার ভাবে গোলরক্ষককে বুঝতেই দিলেন না, গোল। খেলায় কিন্তু সমতা বিরাজ করছে, 3-2, অর্থাৎ বুঝতেই পারছেন টান উত্তেজনা কিন্তু বিরাজ করছে। এবারে কিন্তু শট নেবেন রিপন, জার্সি নাম্বার 7, ওই বিএফসি নাচল সদর ফুটবল একাদশের শুটার, এবং সেভ দিবেন কিন্তু সাপাহার দুরন্ত ফুটবল একাদশের গোলরক্ষক লিটন। দেখা যাক লিটন সেভ করতে পারেন কিনা, এবং দেখা যাক রিপন গোল করতে পারে কিনা। 4 নম্বর বল, এবং আরেকটি চমৎকার গোল লক্ষ্য করলাম ওই রিপনের পা থেকে। বিএফসি সদর 4-3 এবং 3-2 সাপাহার দুরন্ত ফুটবল একাদশ। এবারে সাপাহার দুরন্ত ফুটবল একাদশের রুবেল 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি শট নেবেন। ওদিকে গোল পোস্টে সেভ দেওয়ার জন্য প্রস্তুত নাচল সদর বিএফসি ফুটবল একাদশের শিমল। দেখা যাক শিমল সেভ করতে পারে কিনা, অপর পক্ষে রুবেল গোল করতে পারে কিনা। উৎসুক জনতা, টান উত্তেজনা কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে। এবং চমৎকার ভাবে কিন্তু গোল করলেন রুবেল। আবারও কিন্তু খেলায় সমতা বিরাজ করলো, 4-3 কাবিরুল ভাই, এবং 4-3 বিএফসি 4টা মেরেছে, 3টা গোল করেছে। সাপাহার 4টা মেরেছে, 3টা গোল করেছে। বুঝতেই পারছেন সমতা বিরাজ করছে এবং টান উত্তেজনা কিন্তু বিরাজ করছে। এটি কিন্তু খেলার টার্নিং পয়েন্ট। দিলীপ চমৎকার একজন খেলোয়াড় এই নাচল সদর বিএফসি ফুটবল একাদশের, তিনি একমাত্র আজকে গোলদাতা। এই বলটি যদি কোনো ক্রমে ঠেকিয়ে দিতে পারে সাপাহার ফুটবল একাদশের গোলরক্ষক লিটন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা টার্নিং পয়েন্ট পেয়ে যাবে ওই সাপাহার দুরন্ত ফুটবল একাদশ। এবং চমৎকার শট, চমৎকার গোল, কিছুই করতে পারলেন না গোলরক্ষক লিটন। 5-4, এবং শেষ শটটি নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত ওই সাপাহার দুরন্ত ফুটবল একাদশের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জয়ন্ত। এটিও কিন্তু একটি টার্নিং পয়েন্ট। এটি যদি মিস করে ফেলে সেক্ষেত্রে কিন্তু জয়লাভ করবে ওই বিএফসি নাচল। জিয়া ভাই, নাচল যদি এই বলটি রুখে দেয় তথা গোলকিপার, তাহলে কিন্তু জয়লাভ করবে তারা। দেখা যাক পক্ষান্তরে না, জিয়া ভাই সমানে সমান, এবং 5-4 উভয় দল আবারও সেই যে কথা বলছিলাম জিয়া ভাই আপনাকে, 5-4 এবং উভয় দল 5-4, যে কথা বলছিলাম যে রেফারির সিদ্ধান্ত কয়জন করে মারাবে এখন? রেফারির সিদ্ধান্ত তিনি কয়টা করে মারাবেন। আমরা বুঝতে পারছি না কজন করে মারাবেন। একজন করে। এবারে একজন করে মারানো হবে। প্রথমে কিন্তু শট নেবেন ওই নাচল সদর বিএফসি ফুটবল একাদশের একজন খেলোয়াড়, এবং সেভ দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত ওই সাপাহার দুরন্ত ফুটবল একাডেমির গোলরক্ষক লিটন।
এবং চমৎকারভাবে কিন্তু গোল করলেন। আমি বুঝতে পারছি না কাবিরুল ভাই যে এই শুটারেরা এত গোল করতে পারদর্শী, তো খেলায় কি করছিল, খেলায় কি করছিল এনারা? এত শুট ভালো করছেন, গোলরক্ষককে কিছু বুঝতেই দিচ্ছেন না। চমৎকার একটি গোল করে ফেললেন তাজল সদর ফুটবল একাদশের একজন খেলোয়াড়। এবারে কিন্তু ওই সাপাহার দুরন্ত ফুটবল একাদশের একজন শুট নেবেন। এটি কিন্তু খেলার টার্নিং পয়েন্ট, যদি গোল করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু জয়লাভ করবে আঁচল। কি গোল হয়েছে? না গোল হয়ে গেছে না, এই গোল মাইক বাজান না। খেলা হলো জি, তাই তো জি ভাই, টাইমের অভাব না তো দর্শক এখানে সবই সমান রে বাবু, কিচ্ছু করা যাবে না। না ওটা যা আছে কি মামা কি এখানে যদি জিতে এরা তাহলে কাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া যায়? যে গোল করছে সে নাকি দেখা যাবে, দেখছি পেনাল তো হারা 4 জন এখানে আছে। এটাই তো আপনি চিন্তা ওরা করছি কোন দল কটা করে মারাবে জি? যে একটা দল করি? জিতবে সে দলের গোল সে গোলদাতা গোলকিপার সেটা ম্যান অফ দ্য ম্যাচ। হ্যাঁ এটা খেয়াল করি, সেভ করতে পারলে, ওই এখানে হ্যাঁ এই সেভ করে দিয়ে দেবো, ওইতে জিতেছে। সেভ করে যদি জিতে দিতে পারে। এই যে টর্চার মুখে কথা বলছি করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য হয়তো বেট করে দিল। ফের না চলি তো মারছে না হ্যাঁ, না চল গোল হয়েছে এ মামা। কয়টা করে? 1 2 3 4 5 6টা করে চলছে। 6টা করে চলছে। 6 6টা কেন? 7টা করে চলছে। হ্যাঁ ওদিকে ওইটা দিয়ে 7টা। তার প্রথমে 5টা, পরে একটা মানে ওর কি দুটো, এর কি দুটো। খেলা স্থগিত করে দেন, আর একদিন রানিং এক হয়ে গেছে, এখন রানিং চলছে আবার একে। খেলাটা ধরে 7টা না এটা কিন্তু যদি বাদ দিয়ে দেয় কি গোলকিপার জি, ওই জি গোল আর গোলকিপার না চলতে কত পারে না, একটা গোলকিপার আটকালে খেলা উনি দেখে আলো মানে দুই নাই আর কি, ওরাও একটা মাঝে যেটা একটা মাঝে একই জায়গাতে দেখে। হ্যাঁ, তো সমানে সমান। 11 নম্বর গোল করে কি করবে গো? এখন হয়ে গেল ওর আগে ওয়ার্ডে দেবো না, ধারাভাষ্যকাররা মারবো, নাহলে হবে না। তাই যে ভাই ফিল্ডারি থাকবে না যে কয়টা গেল জি? 5 6 7টা করে হয়ে গেছে। 7 টাকা হয়ে গেছে, আছে প্লেয়ার আছে, প্লেয়ার আছে। আবারও না চল তাই তো স্যার, কখন আসবে? যে মানুষ না না না, আজান আজান আর বাধা রে বা গোল হয়ে গেল। সে না চলতে দিলে ট্রচ করতে হবে, নাহলে হবে না। কি হলো? হ্যাঁ মারা হয়ে গেছে। হ্যাঁ, বলতে যাই না চল, কারোর খেয়াল করেন না না। দিছি, লিখে দিছি আর ঠিক আছে, শেষ করে চলছে। মারা হয়ে যেত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই খেলা দেখে মনে হচ্ছে মনে তৃষ্ণা মিটছে না। এই আনন্দ মুহূর্তে একটা খেলা আমরা পার করছি এবং একের পর এক পেনাল্টি শুট হচ্ছে এবং গোল হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত গোলের সঙ্গে গোলের বন্যা বয়ে গেছে এখানে এই চিয়াডাঙ্গা মাঠে এবং আবারও গোল। দর্শকের হাতে তালি দিবে কত, হাতি ব্যথা। এখন পর্যন্ত 8টি করে মারা হলো এবং 7টি করে সম্ভবত গোল হয়েছে। আপনারা সবগুলো দেখছেন। তবে এখনও আপনারা সুপ্রিয় দর্শক যে কমেন্টের মাধ্যমে জানাতে থাকেন যে কোন দল জয়লাভ করতে পারে, আপনাদের মনে হয় যে এ দলটা হয়তো বা নাচল অথবা সাপাহার কোন দলটা এগিয়ে যেতে পারে এবং আজকের সেই চ্যাম্পিয়ন ট্রফিটি তারা ঘাড়ে করে নিয়ে যেতে পারে সেই দুটি দল। এবং আপনারা দেখছেন যে অন্ধকার হয়ে গেছে, সূর্য মামা চলে গেছে তার আস্থানায়
এবং আমাদেরকে রেখে চলে গেছে এখন পর্যন্ত। এবং ক্যামেরাতে ভালো করে বুঝতে পারছেন না, তবে যারা চশমা দিয়ে দেখছেন তাদের জন্য আর একটু হয়তো বা সমস্যা হচ্ছে। আমরা দেখেছিলাম গত ম্যাচগুলোতে এবং বাদ দিয়ে দিয়েছেন সেই সাপাহার। হায়, কী করলো সেই সাপাহারের গলি, কি চমৎকার ডাইভ এবং নাচল ইতিমধ্যে একটি গোল। নাচল যদি গোলকিপার যদি বাধাইতে পারে, অর্থাৎ প্রতিরোধ করতে পারে, সে চীনের প্রাচীরের মতন প্রতিরোধ করতে পারে, তাহলে চীনের প্রাচীরের মতন প্রতিরোধ করতে পারলে সমান সমান হবে, সমতাল বিরোধ করবে। আর যদি গোল হয়ে যায় তাহলে এই লেগে গেল ড্যানিশ, একবারে বাবলু ডান্স চলবে। 2-1 সেকেন্ডের মধ্যে আপনারা ডান্স দেখতে পাবেন। দেখেন সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা যে এত ভালো হয়, কারণ আমরা প্রথম রাউন্ডটি প্রথম মধ্যবিরতির আগেই আমরা দেখেছিলাম একটি করে গোল হয়েছে, তারপরে আর কোনো দল তারা গোলের দেখা পায়নি। এখন গোলের দেখা এত পরিমাণের পাচ্ছে যে বলার বাইরে। এখন কি করে এবং গোল, এই যে নাগিন ডান্স, বাবলু ডান্স চলবে সেই সাপাহারের পক্ষে। সাপাহার জয়লাভ করেছেন ওই পার্থকবীর ফিরোজ, তিনি জানিয়ে দিলেন সাপাহার জয়লাভ করেছেন। সাপাহার চ্যাম্পিয়ন ট্রফিটি তারা নিয়ে চলে যাবে এই চেরাডাঙ্গা মাঠ থেকে সেই নওগাঁ জেলার সাপাহার, এবং রানার্স আপের ট্রফিটি নিয়ে যাবে সেই নাচল, যিনি এসেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে, নাচল উপজেলা। আজকে দুই জেলার অ্যাটাক আমরা দেখলাম, কিন্তু পরবর্তীতে আমরা যা দেখলাম সেই সাপাহার টাইব্রেকারে তারা জয়লাভ করেছেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, তবে খুব সুন্দর। এবং তারা তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর, জিতার পর সাপাহার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন, এবং তাকবীরে তারা দিতে দিতে অনেকক্ষণ ধরে দেখছিলেন। যাক, আবারও আমরা ভালোবাসে ফিরে আসলাম। ইতিমধ্যে কিন্তু আমি যেটি বলেছিলাম যে শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালোটি কিন্তু সাপাহার দুরন্ত ফুটবল একাডেমি কিন্তু শেষ ভালোটি করে ফেলেছে। আমরা চমৎকার টানটান উত্তেজনাপূর্ণ একটি শ্বাসরুদ্ধশ্বাস টাইব্রেকার ম্যাচ কিন্তু লক্ষ্য করলাম, এবং ফাইনাল ম্যাচ যেমনটা হওয়া দরকার। দীর্ঘদিন যেন চোখে লেগে থাকে, দীর্ঘদিন যেন চোখে লেগে থাকে, ঠিক সেরকমই ফাইনাল ম্যাচ কিন্তু আমরা উপভোগ করলাম এই চেরাডাঙ্গা ফুটবল স্টেডিয়ামে। আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই ধারাভাষ্যিক মঞ্চের আগা দিকে লম্বা করে একটা বৃত্ত দেওয়ার পরপরই আমি উভয় দলের টিম ম্যানেজার সহ সকল খেলোয়াড় বৃন্দকে এই মাঠে আসার জন্য, বৃত্তের মধ্যে আসার জন্য অনুরোধ করছি। এইমাত্র টানটান উত্তেজনাপূর্ণ 9-7 এবং 9-8 এই হচ্ছে টাইব্রেকার শুট আউটের ফলাফল। চমৎকার শ্বাসরুদ্ধকর এক টাইব্রেকার ম্যাচে কিন্তু জয়লাভ করলো, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ওই সাপাহার দুরন্ত ফুটবল একাদশ। পক্ষান্তরে চমৎকার কিন্তু খেলা উপহার পেয়েছে ওই নাচল সদর পিএফসি ফুটবল একাদশ। উভয় দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট সহ সকল খেলোয়াড় এবং কর্মকর্তাবৃন্দকে অভিনন্দন আজকের এই অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ দেওয়ার জন্য। ভালো করে ধর সামনে শুধু দর্শক মণ্ডলী, এখনই শুরু হয়ে যাবে আমাদের সেই দ্বিতীয় অধিবেশন প্রাইজ বিতরণী অনুষ্ঠান, এবং আমি এই সোনামসজিদ টিভি চ্যানেলের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সার্বিক পরিস্থিতি বা প্রস্তুতি গ্রহণ করেছেন তো। এবারে ক্রেস্ট প্রদান নাকি টুর্নামেন্ট সভাপতিকে ক্রেস্ট প্রদান করবেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নহমিয়া, সভাপতি জনাব মোহাম্মদ বজর হোসেনকে ক্রেস্ট প্রদান করবেন। অত্র টুর্নামেন্টের সভাপতি জনাব মোহাম্মদ মোজার হোসেন মাস্টার, যাদের অক্লান্ত পরিশ্রমে
এই চেহারাডাঙ্গা যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট আজকের পরিসমাপ্ত হলো জমকালয়া টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের সভাপতি জনাব মোহাম্মদ মুজাহির হোসেন মাস্টারকে ক্রেস্ট প্রদান করছেন। আজকের এই মহতী অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নহমিয়া। টুর্নামেন্টের সেরা হচ্ছে জয়ন্ত, আপনার হচ্ছে গোল্ডেন বল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলো জয়ন্ত, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলো জয়ন্ত। তিনজনকে দাও। আচ্ছা ঠিক আছে। এবারে টুর্নামেন্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন শিবলি ভাইকে ক্রেস্ট প্রদান করবেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। হ্যাঁ ঠিক আছে। এবারে বিশেষ সম্মাননা